ক্লজ বাক্যের একটা অংশ যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জানার জন্য, ট্রান্সফরমেশন করার জন্য। তাহলে একটু দেখে আসি ক্লজ কাকে বলে, কি কি এলিমেন্টস থাকলে আমরা তাকে ক্লজ বলবো এবং ক্লজ ভাঙবো কিভাবে একটা সেন্টেন্সে। ঠিক আছে? ক্লজ পার্ট অফ আ সেন্টেন্স, বাক্যের একটা অংশ যাকে আমরা খণ্ডবাক্য বলতে পারি, যাকে আমরা বাক্যের অংশ বলতে পারি, যাকে আমরা গ্রুপ অফ ওয়ার্ডস বলতে পারি, যাকে আমরা একটা ফ্রেজ বলতে পারি, যার অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ একটা সমাপিকা ক্রিয়া থাকবে। দ্যাট মিন্স একটা মেইন ভার্ব থাকবে। সাবজেক্ট অনেক সময় উজ্জ্ব থাকতে পারে, আবার অনেক সময় উজ্জ্ব নাও থাকতে পারে, কিন্তু অবশ্যই ভার্বকে দেখা যাবে, অর্থাৎ ভার্বের অবস্থান স্পষ্ট থাকবে। ঠিক আছে? তাহলে ক্লজ কি? ক্লজ হচ্ছে বাক্যের একটি অংশ যেটা যার মাঝখানে আমরা একটা কি পাবো, যার মাঝে আমরা একটা সাবজেক্ট পাবো এবং একটা ভার্ব পাবো। অবশ্যই সেই ভার্বটা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব, দ্যাট মিন্স একটা মেইন ভার্ব। এবং আরো কিছু কিছু এলিমেন্টস আছে, যেমন ক্লজের শুরুতে রিলেটিভ প্রোনাউন থাকবে, অ্যাডভার্ব থাকবে, অথবা মাঝখানে বিভিন্ন কনজাংশনস থাকবে। সো আমরা একটু একটু করে দেখি যে রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব থেকে কমা বা ফুল স্টপ পর্যন্ত একটি ক্লজ, বাকি অংশ অন্য একটি ক্লজ। অর্থাৎ ওয়ে অফ মার্কিং ক্লজ, ক্লজকে মার্ক করবো কিভাবে, ভাঙবো কি করে একটা সেন্টেন্সে? আন্দাজে কি একটা জায়গা থেকে বলে দিব এটা একটা ক্লজ? নো। When I look into your eyes, I forget everything. অর্থাৎ এখানে দেখো, এই যে when হচ্ছে একটা অ্যাডভার্ব, সেইখান থেকে কমা পর্যন্ত একটা ক্লজ, এটা একটা ক্লজ। আবার I forget everything, বাকি যে অংশ আছে ফুল স্টপ পর্যন্ত, সে পর্যন্ত আরেকটা ক্লজ। তাহলে এখানে এটা হচ্ছে ক্লজ 2. Again, he gave me a gift which was mind blowing. এখানে he gave me a gift আর which was mind blowing, এই রিলেটিভ প্রোনাউন থেকে ফুল স্টপ পর্যন্ত একটা ক্লজ। আর he gave me a gift, এটা আরেকটা ক্লজ। তাহলে ক্লজ 1, ক্লজ 2। তাহলে আমরা কি করলাম, যে রিলেটিভ প্রোনাউন এবং অ্যাডভার্ব থেকে ফুল স্টপ বা কমা পর্যন্ত একটা ক্লজ, আর বাকি যা কিছু থাকে সেটা আরেকটা ক্লজ। ঠিক আছে? কিন্তু ক্লজের ভিতরে কিন্তু অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। আরেকটা ওয়ে আছে কি, কনজাংশন, এর দুই পাশে দুটি ক্লজ। হি ইজ অনেস্ট, এখানে বাট হচ্ছে একটা কনজাংশন। রিড অ্যাটেন্টিভলি, অর হচ্ছে একটা কনজাংশন। হি রিচড হোম, and হচ্ছে একটা কনজাংশন। তাহলে দেখো, হিজ ব্রাদার ইজ রিচ, ফেল ইন দ্য এক্সাম, আই কল্ড হিম, হি রিচড হোম, রিড অ্যাটেন্টিভলি, হি ইজ অনেস্ট, এখানে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, সাবজেক্ট। এখানে সাবজেক্ট কিন্তু উজ্জ্ব আছে, বলেছি সাবজেক্ট সবসময় কখনো কখনো উজ্জ্বও থাকতে পারে, আবার কখনো কখনো ভিজিবলও থাকতে পারে। যে এখানে ইউটা উজ্জ্ব আছে, হি রিচড হোম। আবার এখানে দেখো, ফেল ইন দি এক্সাম, এখানে কিন্তু সাবজেক্টটা নেই, কারণ এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ উজ্জ্ব রয়েছে। আবার এখানে কিন্তু সাবজেক্ট দেখো আছে এবং ফাইনাইট ভার্ব আছে। তাহলে আমরা ক্লজ কি বলবো, বাক্যের একটা অংশ যার সাবজেক্ট থাকবে, যার ভার্ব থাকবে। সাবজেক্ট, ভার্ব, এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে, ভার্ব আছে, এখানে ভার্ব আছে, সাবজেক্ট উজ্জ্ব আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে রিস্ট ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে রিস্ট ভার্ব আছে। এখন এরপরে বলা হতে পারে যে এরপরে কি আর কিছু থাকে না? হ্যাঁ, থাকতে পারে, অবজেক্ট, কমপ্লিমেন্ট ইত্যাদি এক্সটেনশন থাকতে পারে, সেটা কোনো বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে বাক্যের একটা অংশ যার ভিতরে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, একটা মেইন ভার্ব থাকবে, তাকে আমরা ক্লজ বলবো। সাধারণত কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক ক্লজ দেখতে পাই আমরা। ঠিক আছে? তাহলে আমার মনে হয় ক্লজ নিয়ে আর কোনো সমস্যা নাই। ক্লজ হচ্ছে বাক্যের একটি অংশ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সে এদেরকে আমরা দেখতে পাই। থ্যাংক ইউ ভেরি মাচ।